অফ আছে। আর বাইরেও কিন্তু কিছু কিছু ড্রেস আছে, ওগুলো কিন্তু সব কিন্তু অফার আছে, তোমরা তাড়াতাড়ি করে কিন্তু চলে এসো। যে টু পিসগুলো খুব সুন্দর কিন্তু, আর হাতেই দেখতে পাচ্ছ খুব সুন্দর বর্ডার করা আছে, প্যান্টটাও কিন্তু খুব সুন্দর। গুড মর্নিং। অনেকটাই খুশি দেখতে পাচ্ছ, আজকে হচ্ছে বিশ্বকর্মা পূজা। আজকে বোঝাই যাচ্ছে না বিশ্বকর্মা পূজা, জাস্ট মানে হচ্ছে কি বলেন তো, সানডে সানডে ফিল হচ্ছে, মানে বিশ্বকর্মা পুজোর ফিল হচ্ছেই না। বাও, বাসও করে দিয়ে গেছে, সো নাইস, খুবই সুন্দর একটা ফিল হচ্ছে আমার। বিশ্বকর্মা বিশ্বকর্মা মানে ফিলটা হচ্ছে কি, আমার রুমে গেলে একটু ঢাকের আওয়াজটা একটু একটু শোনা যাচ্ছে, বাট বসার ঘরে আসলাম, ঢাকের আওয়াজটা শোনাই যাচ্ছে না। ফাইনালি দুর্গাপুজো চলে আসলো গাইস। আর দুর্গাপুজো ব্লগ দেখতে তো তোমরা খুবই ভীষণই তোমরা পছন্দ করবে। আর আমি জানি দুর্গাপুজো বেস্ট দুর্গাপুজো। আর একটু বাইরের দৃশ্যটাও দেখাই তোমাদেরকে, যে বিশ্বকর্মার ফিলটা কেমন হচ্ছে। চলো বাইরের দৃশ্যটা একবার দেখাই। প্রচুর গাড়ি দেখতে পাচ্ছি, গাড়ির মেলা। বিশ্বকর্মা পুজোই মানে তো গাড়ির মেলা। আজকে না যদি রাস্তায় বেরোনো যায়, ওইদিকে সবখানে গাড়ির মেলা, মানে গাড়ির পুজো হচ্ছে, কোথাও অন্য কোনো পুজো হচ্ছে, মানে এইসব সুন্দর পুজো। অনেকেরই পুজো কমপ্লিট। তো চলো বিছানাপত্র গুছাই, বিছানাপত্র গুছাই নিয়ে তারপরে দেখাবো। আজকে ইচ্ছা আছে একটু বেরোবো, বাট বেরোলে তো এটাই খরচা হয়। যাই হোক, তাও বেরোবো আজকে যেহেতু বিশ্বকর্মা পূজা। তো চলো আগে ফটাফট করে বিছানাটা গুছাই নিই, বিছানাপত্র গুছিয়ে নিয়ে তারপরে দেখি কোথায় বেরোতে ইচ্ছা নিয়ে বেরোবো। তো দেখা যাক, মাকেও বলবো মা আজকে সন্ধ্যাবেলা কোথাও বেরোবা, তো একটুখানি দেখি সুন্দর করে, তো প্যান্ট আর মেকআপটা তো পরবে, একটু সে যেতে যাবোই, দেখি যদি ওই বাড়িতে যেতে পারি, তাও একটু বেরোতে তো ইচ্ছা করে। দেখি আজকে একটু বেরোতে যদি পারি, একটু লেস কিনতে যাবো, একটু ওই দিক থেকে একটু হেঁটেই যাবো, তাও একটু বেরোবো বাড়ির থেকে। জাস্ট আর না ভালো লাগছে না, বাড়িতে থাকতে থাকতে না প্রচণ্ড বোর হয়ে গেছে। আর আমার যে জিন্সটা কিনেছি আর যেই টপটা কিনেছি, ওটা পরার জন্য না মনটা উছলাচ্ছে। আমি তো এটা রেখে দিয়েছিলাম, একটা ভাবছিলাম পুরীতে গিয়ে পরবো ড্রেসটা, যেটা আমার খুবই ইচ্ছা ছিল, বাট আজকে একটু পরতে ইচ্ছা করছে। তো ভাবছি ওটা একটু পরে দেখবো কেমন লাগে আমাকে। চলো ফটাফট করে আগে বিছানাপত্র গুছিয়ে নিয়ে কাজ করে নিয়ে তারপর তোমাকে দেখাচ্ছি। টাটা। A few moments later. সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, কাজ করে নিয়েছে। তো এখন যাবো স্নান টান করে দেবো, যেহেতু আজকে বিশ্বকর্মা পূজা, তো ঘরেই পুজো দেবো। তো আজকে বিশ্বকর্মা পূজা প্লাস একাদশী পড়েছে আজকে, তো ভগবানকে ফল ছাড়া কিছুই দেওয়া যাবে না, তেমন আজকে একাদশী।
হ্যাঁ, আজকে খুব 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 মজা করব। কী করবো সবটাই তোমরা দেখতেই পারবে, শেয়ারও করব। তো চলো ফটাফট করে স্নানটা সেরে নেবো। স্নান টান সেরে তারপর ঠাকুর ঘরে যাবো, পুজো দেবো। ভাবলাম ক্যামেরাটা অনই করি। তো আজকে বিশ্বকর্মা পূজা তোমাদের কী কী প্ল্যান অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যে কী কী প্ল্যান আছে। আর আজকে বিশ্বকর্মা পূজায় কী কী করেছো। আমি কদিন ওই ব্লগ দিতে পারিনি বা করতে পারিনি, কারণ হচ্ছে আমার খুব শরীরটা খারাপ ছিল, তোমাদেরকে বলেছিলামই। যেদিনকে মাছের ঝোলের ভিডিওটা দেখলাম ওদিনকে তোমাদের বলেছিলাম যে আমার খুবই শরীরটা খারাপ, আমার শরীরটা প্রচণ্ড খারাপ, এই জন্য আমি সেই ব্লগটা দিতে পারিনি, কয়েকদিন করতে পারিনি। সো আজকে যেমন পুরোপুরি সুস্থ আছে, এর জন্যই আমি ব্লগটা করছি। আর তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, মানে কোথায় যাব, কি করব না করব, আর কি কি মজা করছি, আর আমার ফ্যামিলি কী কী এনজয় করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমাদের বন্ধু আর ফ্যামিলি মেম্বার, এই জন্য তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো চলো ভরবার করে স্নান টান সেরে আসি, স্নান টান করে তারপর দেখা হচ্ছে। টাটা। 20 minutes later. গুড আফটারনুন গাইস, এখন বাজে দুপুর কয়টা হবে, প্রায় 1টার মতো বাজে। আমি দিতে এসেছি পুজো, তা ভাবলাম এখানে একটু আমার গামছাটা শুকোতে দিই। হ্যাঁ, স্নান টান করেই আসলাম ছাদে। তো অনেকদিন পর ছাদে বসবো, আর তোমাদের সাথে দেখাবো। আমি দেখো আজকে নতুন প্যান্ট পরে নিয়েছি, আজকের থেকে আমার নতুন ড্রেস পরা শুরু। না, আমার মেয়েরা বাড়িতে পড়াতে নিয়ে এনেছে সফট একদম, আলাম যেটা পরি আজকে। অনেকদিন যে টপ আর প্যান্ট পরে, যেটা আমি বিয়ার আগে যেটা বাড়িতে পরতাম, টপ আর প্যান্ট, এটাই পরলাম। জানি না দেখতে আমাকে কেমন লাগছে। হ্যাঁ, আর একটু মানে টপটা একটু স্মল হয়ে গেছে, আর একটু বড়ো করতে হবে, বাট যাই হোক এটা পরেছি অনেকদিন পর। আর গরম না, আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তাই ভাবলাম যে না একটা টপ আর প্যান্ট পরি, না হলে না এই গরমে ইচ্ছাই করে না। শীতে পরতে খুব ভালো লাগে, গরমে না। আর এই জন্য এখনও পরছি। আর আসছি একটু পুজো দিতে, একটু পুজো দিয়ে দিই। দেখতে ঢাকের আবার শুনতে পাচ্ছি বিশ্বকর্মা পূজার ঢাক ডুম ডুম ঢুম, ঢাকের তালে নাচে 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 নাচে, ডগ ডুম ডুম ঢাক বাজছে, কি সুন্দর ফিল হচ্ছে না। দুর্গাপূজা চলেই আসলো। হ্যাঁ, প্রায় চলেই আসলো দুর্গাপূজা। আর গাইস বেশি দিন নেই দুর্গাপূজায়, কি মজা। সবার কার কার কী কী পুজোর শপিং কি অলমোস্ট কমপ্লিট, সবাই কমেন্টে জানিও পূজাতে সবাই কী কী ড্রেস কিনেছো আর কার কার কী শপিং হয়েছে। তো চলো পুজো টুজো দিয়ে তারপর তোমাকে দেখা হচ্ছে। টাটা। 2 hours later. আমি এদিকে লাঞ্চ টাঞ্চ করে চলে আসছি, লাঞ্চ টাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে। আজকে দেখি, আজকের ওয়েদারটাও খুব একটা ভালো, সুন্দর ওয়েদার। বিশ্বকর্মা পুজো, কিন্তু পুজো মনেই হচ্ছে না। বিশ্বকর্মা পুজো এখন দেখা যাক। আজকে সন্ধ্যাবেলা তো আজকে বেরোনোর ইচ্ছা আছে, কোথায় যাবে সাডেনলি প্ল্যানও চেঞ্জ হতে পারে। আমার তো এরকমই সাডেনলি হুট করে আবার একটু ইচ্ছা করে না, আজকে বিশ্বকর্মা পূজা একটু বেরোনোর ইচ্ছা আছে। ভাবছি একটু আশেপাশে একটু ঘুরবো, মানে আশেপাশে কি আমাদের পাড়াতে সামনেই আমাদের ইয়েতে যে ফায়ার ব্রিগেডের ওখানে বিশ্বকর্মা পুজো হয়, প্লাস মিউনিসিপ্যালিটিতে হয়, কিন্তু এই দুটো তো আমাদের বাড়ির সামনেই। তো ভাবলাম একটু যাবো আর একটুখানি দেখবো, দেখা যাক কী হয় প্ল্যানিংয়ে। আর মাকে বলেছি, মা তুমি একটা সন্ধ্যা দিয়ে দিও, তাহলে একটু যাবো। আর আজকে চুলটা দেখতে পাচ্ছ, শ্যাম্পু করেছি, দেখি সুন্দর সিল্কি এসেছে। দুর্গা পূজা চলেই আসলো ফাইনালি দুর্গা পূজা চলে আসলো গাইস। আর এই দোলনাতে না বসে বসে সেই লাগে দোলনাতে। তো চলো তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে। আর এখন আমি রেস্ট করে নিই, রেস্ট করার পরে তারপরে তোমাদের সাথে দেখা করব। কি পরবো না পরবো সবটাই শেয়ার করব। আর হ্যাঁ, আজকে তো দুপুরে স্পেশাল লাঞ্চ তোমাদের সবার বাড়িতেই, সবাই বিশ্বকর্মা পূজা অনেকের বাড়িতেই পুজো। যাদের গ্যারেজ আছে তাদের গ্যারেজের পুজো হচ্ছে, যাদের গাড়ি আছে তাদের গাড়ির পুজো করছে, আর যেসব শোরুম আছে, তারপরে হচ্ছে অনেকের দোকানপাট, যেমন মোবাইলের দোকান,
যেসব ইলেকট্রনিক্সের দোকানে অবশ্যই বিশ্বকর্মা পুজো হয়। তো এখন রাতের বাড়িতে ধরো কাই ফেরারে তো অবশ্যই পুজো করবে, জানি না কী করবো। যাই হোক, সবটাই তো তোমরা যারা যারা মানে ব্লগিং কথা তো সবটাই শেয়ারই করবে, আমিও সবটাই তোমার সাথে শেয়ার করবো। ইচ্ছা ছিল, ভাবছিলাম দিনের বেলা কোথাও বেরোবো, সারাদিনের জন্য ঘুরবো ফিরবো এনজয় করবো, কিছুই হয়নি। তো সন্ধ্যাবেলাটা শেয়ার অবশ্যই করবো। তো চলো, তোমার সাথে দেখা হচ্ছে রেস্ট করার পরে। আমি টাটা। 6.5 hours later. গাইস, আমি চলে আসছি সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে। এখন বাজে প্রায় 6:30 মতো। তো ফটফট করে সন্ধ্যা দিব, কারণ সন্ধ্যা দিয়ে আজকে বেরোবো। যে আজকে বিশ্বকর্মা পুজো তোমাদের সাথে বলেছিলাম বেরোবো, শেয়ার করব। কিন্তু এতটাই মানে দুমানা লাগছে, হচ্ছে বেরোবো না। কিন্তু বেরোই কেন, আমি না বেরোলে তো মাও বেরোতে চায় না। কেন কালকে যেহেতু আমি বেরোই নাই দেখে মাও বেরোলো না। তো আজকে বেরোই, মাকে নিয়ে যেতে মার একটু হলেও মানে একটু মনটা খুশি হয়। আর দেখি, আমি ফটাফট করে সন্ধ্যাপত্র দিয়ে নিই, আর দেখি যে আমি কী পরবো না পরবো, সবই তো তোমাদের সাথে শেয়ার করবো। ইচ্ছা তো আছে নতুন গাউনটা পরার, না হলে জিন্সটাই, যেটাই পরবো না কেন সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু বিশেষ করে জিন্সের থেকে বেশি আমার ইচ্ছা আছে ওই কিছু একটা নিউ গাউনটা পরারই ইচ্ছা আছে। ভাবছি ওই গাউনটাই পরি, যেটা আজকে বিশ্বকর্মা পূজা। আর একটুখানি বাইরে বেরোবো, তাও বাইরে বেরোনো, একটু স্টাইল করা রিলসের জন্যই। বিশেষ করে আমার যা যাবতীয় যা কিছু কেনার সমস্ত কিন্তু আমি কিনেছি, যে ওটাই পরবো। যাই হোক, কী পরি না পরি সবটাই শেয়ার করবো। তাকে পুজো দিয়ে নিই, সন্ধ্যাবনটা দিয়ে তারপরে দেখা তোমার সাথে। টাটা। 1 eternity later. রেডি হয়ে গেছে, এখন যাচ্ছি, বেরোচ্ছি, শপিং করতে যাবো। শপিং করতে যাবো, এই জন্য আমি বিউটিফুল আজকে অনেকদিন পর এই লুক নিয়েছি, একদম পুরো মিটিং করে খুব করে একদম পুরো দেখা হয়নি, মানে নিচে একদম নিউ লুকে চলে আসছে আজকে। একবার কেমন লাগছে নিউ লুক আমার? सिर्फ खूबसूरत नहीं, स्वर्ग से उतरी हुई कोकिल कंठी अप्सरा लग रही हो। এবারে নিউ লুকে চলে আসছে। তো চলো, মাও রেডি, ফটাফট করে বেরোবো। আর কোথায় যাবো, কী যাবো সবটাই শেয়ার করবো, আর কী কী কিনবো। আর মলে তো অবশ্যই যাব, কোন মলে যাচ্ছি তোমাদের ভিডিওতে করে দেখাবো। আর মলে কী কী এসেছে সেটাও তোমাদের ব্যাপারটা শেয়ার করবো। যাক, আমি মা আর দুই আন্টি যাচ্ছি। তো চলো ফটফট করে বেরিয়ে তারপরে দেখা হচ্ছে। A little longer than a few minutes later. আমি রিলায়েন্সে চলে আসে, দেখতে পাচ্ছি রিলায়েন্সে কি সুন্দর সুন্দর কালেকশন। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। তো আমার ফার্স্টে এই অরেঞ্জ কালারের শর্ট ড্রেসটাও খুব ভালো লাগছে, আমার খুব দারুণ লাগছে দেখতে। কিন্তু ওয়ান পিসগুলোও খুব সুন্দর সুন্দর। এই হচ্ছে কুর্তি, খুব সুন্দর সুন্দর কুর্তি ছিল। তো আমি সবগুলোই তোমার সাথে শেয়ার করছিলাম। আর রিলায়েন্সে কিন্তু গাইস ভিড় তো ছিলই, মানে এত কালেকশনও সুন্দর, যেরকম ভিড়ও তেমন ছিল। আর রিলায়েন্সের কালেকশন কিন্তু খুব সুন্দর সুন্দর। এই একটা চুড়িদার ছিল, খুবই সুন্দর সুন্দর কালেকশন। আর এখানে দেখতে পাচ্ছ যারা যারা মানে যারা যারা আছে এখানে কিন্তু পুরোটাই কিন্তু বেস্ট 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 কালেকশন। এই দেখতে পাচ্ছ, আমি কিন্তু চুরি চুপি ভিডিওটা করছি, রিলায়েন্সে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই, তাও আমি করেছি তোমাদের জন্য, তোমাদেরকে কিছু কালেকশন দেখাতে পারি তাই জন্য, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ হোয়াইট কালারটা তো আমার খুবই পছন্দ হয়েছিল, এই হোয়াইট কালারের স্যুটটা, আর সাথে ওড়নাও আছে, থ্রি পিসটা দারুণ একদম। আর এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুব সুন্দর, গোল্ডেন কালার দিয়ে কাজ করা, আমার দারুণ লেগেছে। এটা 4,500 টাকা দাম, বাট মানে দেখতে কিন্তু খুবই সুন্দর কালেকশন, দারুণ। আমার এতটাই দারুণ লেগেছিল বলার বাইরে, খুব সুন্দর লেগেছিলো। তারপরে ঘুরে 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 সমস্ত কালেকশানে যেমন দেখাচ্ছে, এই একটা শর্ট ড্রেস, এটাও আমার খুব পছন্দ হয়েছিল। এটা হচ্ছে 500 রুপিস,
অ্যান্ড খুবই সুন্দর এই শর্ট ড্রেসগুলো, তোমাকে দেখাচ্ছি আমি একটা। তো আমি এখানে দেখছিলাম আমার সাইজের মতনও খুঁজছিলাম, দামও দেখলাম না, খুবই সস্তা রিজনেবল প্রাইস আছে এই শর্ট ড্রেসগুলো, তোমরাও কিনতে পারো। খুবই সুন্দর, এখানে দারুণ দেখতে, একদম দারুণ দারুণ মানে অসাধারণ, একদম অসম কালেকশন। আর এখানে দেখতে পাচ্ছি ইয়েলো কালার, রেড কালার, যা যা কালারের আছে সব কালারেরই পাবে। এখানে আরেকটা 3 পিস আছে, এটা 2 পিস, সরি এটা 2 পিস আছে। আর এখানে এই 2 পিসগুলো কিন্তু দারুণ দেখতে, হেভি দেখতে ছিল। আর এখানে দেখতে পাচ্ছ এই যে একটা গ্রিন কালারেরও আছে 2 পিস। এখানে হোয়াইট কালারের এই শর্ট ড্রেসটা কিন্তু অসম একদম, কোনো সমুদ্রের পাড়ে পড়লে কিন্তু দারুণ লাগবে গাইস, দারুণ দারুণ লাগবে। তো এই ড্রেসটাও কিন্তু অসম, বাট প্রাইসটা খুব একটা বেশি, বাট ড্রেসটা দেখতে কিন্তু আমার দারুণ লেগেছে। 1400 টাকা দাম এই ড্রেসটার, কিন্তু অসম কালার দেখতে, কিন্তু আমার তো খুবই ভালো লেগেছে এই ড্রেসটা দেখতে। তবে এখানে অনেক 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 কালেকশান আছে। আর সামনে থেকে দাদাটা বলছে ভিডিও করবেন না, কারণ এখানে ভিডিও করা অ্যালাউ নেই। তাও আমি চুরি চুপি করে ভিডিও করছি, কারণ হচ্ছে তোমাদের সাথে শেয়ার না করলে তো হবে না। তো আমি মিরাইছি। আর এখানে কিন্তু অফার দিচ্ছে সব ড্রেসগুলোর, কিন্তু 50% 70% অফ আছে। আর বাইরেও কিন্তু কিছু কিছু ড্রেস আছে, ওগুলোও কিন্তু সব কিন্তু অফার আছে, তোমরা তাড়াতাড়ি করে কিন্তু চলে এসো। তারপরে দাদাটাও যে বললাম ভিডিও করতে দিল না, তারপরে আর ভিডিও করিনি। তারপরে আমি এই 2 পিসটা ট্রাই করলাম, দেখতেই পারছো আমাকে এই 2 পিসটা ট্রাই করলাম, দারুণ দেখতে লাগছিল। বললাম না অফারে দিচ্ছিলো, এটার দাম হচ্ছে 999, কিন্তু এটা ডিসকাউন্টে পড়ছে 899, এটা কিন্তু অফারে আছে। আর এটা বাইরেই ছিল, তুমি 999-এর যে ড্রেসগুলো আছে ওগুলো কিন্তু সব 100 রুপিস করে অফ যাচ্ছে। তার মানে তোমরা বুঝতেই পারছো কতটা সস্তায় দিচ্ছে 899-এ এই ড্রেসগুলো। এই যে 2 পিসগুলো খুব সুন্দর কিন্তু, আর হাতেই দেখতে পাচ্ছ খুব সুন্দর বর্ডার করা আছে, প্যান্টটাও কিন্তু খুব সুন্দর একদম। আর সাথে যদি একটা ওড়না নিয়ে নেওয়া যায় তো দারুণ লাগবে, একদম পাটিয়ালি স্যুটের মতো, আর দেখতে কিন্তু হেভি লাগছে। তো ভাবলাম আমি একটু রিলস বানিয়ে নিই, তাই আমি এখানে রিলস বানাচ্ছিলাম। এই দেখতে পাচ্ছ এই একটা রিলস বানিয়ে নিলাম। এটা কিন্তু তুমি ইনস্টাগ্রামে, আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুকে পেজে দেখতে পারবে সব এইসব রিলসগুলো, খুবই কিন্তু সুন্দর। ভাবলাম এইটা ট্রাই করছি দেখে একটা রিলস বানিয়েই নিই কি না নিই সেটা পরের ব্যাপার, কিন্তু রিলস বানাতে কেন ছাড়বো না। চলো বাড়ি থেকে একবার দেখাচ্ছি, টাটা। 3 hours later. বাড়িতে চলে আসি, দেখতেই পাচ্ছ আমি। আর এখন যাবো উপরে গিয়ে ফ্রেশ একটা রিলস, মানে ফ্রেশ হওয়ার আগে একটা রিলস বানিয়ে নিব। খুব ট্রেন্ডিংয়ে রিলসটা চলছে, আমার খুব বানাতে ইচ্ছা করছে, রিলসটা বানাবো। তো তারপরেই দেখতে পাচ্ছ এখানে আমি চলে যাচ্ছি উপরে। আর অনেকদিন পর মানে রিলায়েন্সে গিয়ে না শপিং করে এতটাই ভালো লাগলো, মানে কালেকশান দেখে মানে আমি অবাক হয়ে গেছি। নাইট জাস্ট বাও কালেকশান, মানে তুমি কোনটা ছেড়ে কোনটা নেবে, এত সুন্দর সুন্দর কালেকশান, এত সুন্দর সুন্দর কালেকশান। 2 পিস 3 পিসের সমস্ত কালেকশান খুবই সুন্দর। একদম থমথম থমথম করে উপরে চলে যাচ্ছি, কারণ আমাকে রিলস বানাতে হবে, ফ্রেশও হবো। তো এই জন্য থমথম করে উপরে চলে যাচ্ছি, মা তো আগেই চলে গেছে। আর আমি একটু খাবার অর্ডার দিয়ে গেলাম, যে থেকে একটু চিকেন আর আমার দো পেঁয়াজা খেতে খুবই ইচ্ছা করছিল। তো 4 পিস দিবে, বাবা মা তো চিকেন খায় না, তাহলে আমি যে 2 পিস একটা খাবো, 2 পিস দুপুরবেলা আমার তাহলে একবারে হয়ে যাবে খাবারের। তো এর জন্য আমি নিয়ে আসলাম। আর এখানে মাকে ডাকছিলাম, মা মা মা, দাদাটা আসছে, তো ওকে টাকা দিতাম। তো চলো ফটাফট করে আমি রিলসটা বানিয়ে নিই, বানিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, বাই গাইজ। রিলসটা বানিয়ে নিয়েছি, এই রিলসটা কিন্তু তোমরা ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে দেখতে পারবে। খুব ট্রেন্ডিং সং চলছিল, সবাই ঠুমক ঠুমক সঙ্গে ডান্স করছিল, তো আমি কেন করবো না, তাই জন্য আমিও করে ফেললাম। তো চলো এখন হাত মুখ দিয়ে তারপরে দেখা হচ্ছে। 20 minutes later. আমি চলে এসেছি বাড়িতে, দেখতেই পাচ্ছ ঘরে চলে এসছে, আগেই শুধু এক্সপ্রেশন চেঞ্জ করা হয়ে গেছে। আর এখন দেখবো আমরা সবাই যেন কি দেখবো, বিগ বস দেখার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিগ বস তো ছাড়া যাবে না, আর বিগ বসটা দেখবো, সমস্ত কিছু রেডি করছি বিগ বসের জন্য। আজকে না প্রচুর প্রচুর খাবার এসেছে ঘরে, মানে আজকে এমনি খাবার, আজকে কিন্তু আজকে তোমার
পুজো হয়েছে, বিশ্বকর্মা পুজোর প্রসাদ। তারপরে হচ্ছে গরমা গরম জিলাপি খেলাম, আর পোলাও আছে সাথে। জব্বার আজকে ডিনার হবে, বিশ্বকর্মা পূজার স্পেশাল ডিনার। তো আমার দেখলেই মলে কী করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ারও করেছি। আর মলে তো একদম ভিডিও করাতে অ্যালাউই ছিল না, আমি চোরে চুপোভাবে ভিডিও করেছি। মানে পরে দাদাটা বললো কি যার ভিডিও করা যাবে না, পরে ভিডিওটা আমি আর করিনি। যেটুকু পেরেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করেছি, বাট অ্যালাউ ছিল না। লাস্টে আমি যেটা আমি পরে ট্রায়াল করলাম সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আর একটু কিছু পিকচার্স তুলে নিয়েছি ভিতরে, আর একটু পরে একটু রিলস বানিয়ে নিয়েছি, যেটা আমি করি। পরে আমার সমস্ত কিছু ট্রায়াল করে বানানো হয়ে গেছে, নিই কি না নিই স্মৃতি হিসেবে তো থাকবে। হ্যাঁ, আর আমি আর আমার বান্ধবী মিলে খুব এই জিনিসগুলো করতাম। সেই আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল, আমরা যখন কোনো শপে যেতাম, পড়ি কি না পড়ি, ভিডিও তো করি। আর এই যে বিগ বসের জন্য টিভি অন করে দিয়েছি, দেখতেই পাচ্ছ বিগ বস কে দেখে। আর আজকে বিশ্বকর্মা পূজায় তোমাদের ডিনার কী কী হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকে বিশ্বকর্মা স্পেশাল ঠাকুর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে কোনো মানে অনেকটা ঠাকুর তো বিশ্বকর্মা পূজার মানে যে মেন যে ঠাকুর সেটা শেয়ার করতে পারিনি। তোমরা বলতেই পারো যে তোমরা ঘুরতে গেলে বাট ঠাকুর কোথায়, ঠাকুর তো শেয়ার করলে না। কিন্তু কি করে শেয়ার করবো গাইস, ঠাকুর ছিলই না। ঠাকুর ছিল না বলতে কি মানে আমাদের আশেপাশে কোনো পূজাই হয়নি, তো এর জন্যই ঠাকুরটা শেয়ার হয়নি, নাহলে ঠাকুরটা অবশ্যই শেয়ার করতাম তোমাদের সাথে। তো চলো বিগ বসটা দেখে নিই, বিগ বস হবে তো বিগ বস দেখে তারপর থেকে দেখা হচ্ছে। টাটা। 2000 years later. আমার ডিনার হয়ে গেছে কমপ্লিট, আর ডিনারও খেয়ে নিয়েছি, আর বিগ বসও শেষ। আজকে খুব মজা লাগলো বিগ বসটা দেখতে, কালকে তো আরও ফাটাফাটি দারুণ ইন্টারেস্টিং গেম হবে, সেই গেমটাও আমি দেখবো বিগ বসে। কালকে তো আরও মজা হবে, কারণ ক্যাপ্টেনকে হবে সেটাও দেখার ব্যাপার আছে। আর অনেক মজা হয়েছে, আর তোমরা দেখতেই পেলে যে আমি কি সুন্দর করে আমি ড্রেস পরে মানে শপিং করেছি। আর সত্যি কথা বলে তোমাদেরকে দেখাতে পারিনি ওখানে, মানে মলটা ভালো করে ঘুরে, কারণ রিলায়েন্সে ক্যামেরা করা নিষেধ ছিল। তাও আমি লুকিয়ে যেটুকু ক্যামেরা করার করে নিয়েছি। এখন হচ্ছে ফটাফট করে টেবিলগুলো মুছে নেব, টেবিল মুছে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে ঘুমাবো। মা চলে গেছে রুমের মধ্যে, আর আমার মা হাফ কাজ করে দিয়ে গেছে, আমার এখন টেবিলটা মোছা বাকি আছে, দুটো টেবিলই আছে, ফটাফট করে মুছে দিলেই আমারও কাজ কমপ্লিট, এবার শুয়ে পড়বো। আর স্কিনটাও একটু কেয়ার করতে হবে, স্কিনের একটু অবস্থা খারাপ হয়ে গেছে গাইস, একটু স্কিন কেয়ারও করবো। আর আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগে। ব্লগটা এন্ড করার আগে এর জন্যই তোমাদের রিলায়েন্সে আমার খুব ইচ্ছা ছিল যে খুব একটা ভিডিও কোথাও আমি করেছিলাম, ভিডিওটা লাস্টে পার্টটা দাদা এসে বলতে ভিডিও করা যাবে না, অ্যালাউ নেই ভিডিও করার, তো ক্যামেরাটা অফ করে দিন। ভিডিও করা যখন অ্যালাউ ছিল না দেখে আমি আর ভিডিওটা পরে নিইনি, যেটুকু পেরেছি এটুকু মানে রিলস ফটো সবই নিয়ে নিয়েছি আমি। আমার খুব এক্সাইটেড মনে হয়েছে, নিয়ে নিয়েছি। চলো ব্লগটা আমি এখানে এন্ড করে দিই। আমারটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলবেন না, ক্লিক কমেন্ট কারণ যেটা একটু নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। টাটা বাই বাই, গুড নাইট, আবার দেখাচ্ছে নেক্সট ব্লগের একটা ব্লগ নিয়ে। বা বড়দের মানে আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে ব্লগটা এখানে এন্ড করছে।